আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। তো তোমাদের ভালোই লাগবে ব্লগটা। আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো, কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরও দেখাবো, সাথে থাকো ব্লগটা। তো আমরা এই ছোট্ট সংসারে অল্প টাকাতে কিভাবে করে হাসি খুশি থাকি, একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারটা চলা যায় না, তো অনেকটাই কিন্তু সুন্দর আর অনেকটাই কিন্তু হাসি খুশি থাকতেই পারি। আর চাইলে কিন্তু তোমরাও থাকতেই পারো। তো সবটাই কিন্তু নিজের উপর, যেটা আমি জানি। দেখো, টাকা তো প্রতিটা দিন কামাই করব, আর টাকা ছাড়া উপায় নেই। টাকা না থাকলে কিন্তু কারো কোনো মূল্য নেই, কারো কোনো কোথাও দাম নেই। তো টাকা তো আমাদের উপার্জন করতেই হবে। তো টাকাটাও উপার্জন করতে লাগবে, তার সাথে কিন্তু আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে একটু সুখ, একটু হাসি খুশি থাকা দরকার। সবটাই ভালো মন্দ দরকার, ঘোরাফেরা সবটাই দরকার। সেটা সবারই পক্ষে, শুধু আমার পক্ষে না। তো এভাবে করে যদি আমরা একটু হাসি খুশি থাকতে চাই আর থাকতে পারি, তো কার না জীবনটা ভালো লাগে আর কার না ভালো লাগবে বলো। তো আমরা যেভাবে করে থাকি, প্রতিটা দিন তো কাজকর্ম করেই থাকি, প্রতিটা দিন তো কাজকর্ম হয়েই থাকে। তো আজকে নাইলে একটু কাজকর্ম নাই হোক, একটু চলো ঘুরেই আসি। তো সেই জন্য প্রতিটা দিন তো কাজকর্ম থাকেই, সংসারের কাজকর্ম, হাজব্যান্ডেরও কাজকর্ম থাকে। তো হাজব্যান্ড আমাকেও ছুটি দিল আর নিজেও একটু ছুটি নিয়ে বললো চলো একটু আজকে ঘুরে আসি। তো আমিও বললাম ঠিক আছে চলো। তো কোথায় যাব সবটাই দেখতেই থাকো। এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করো নাই বন্ধুরা, প্লিজ একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে দিও। আর ছোট্ট করে কমেন্ট করলে আমি ঠিক তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো। তো দেখো, এদিকে সংসারের কাজকর্ম তো করে নিলাম, এখন স্নানও করে এসেছি। স্নান করে এসেই কিন্তু আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো সবার জন্য চা ঢেলে নিয়েছি। আর কোনো দিনও ভাবিনি যে ঘুরতে যাব, যেটা সত্যি কথা। প্রথমে তো যেভাবে সংসারে কাজকর্ম করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তারপরে চা খেতে খেতে বসে বরমশাই হঠাৎ একটা প্ল্যান করলো যে চলো ঘুরে আসি। তো আমার ননদের বাড়ি, আজকে 6 বছর বিয়ে হতে চলেছে আমার, এখনও পর্যন্ত যাইনি। মাসি শাশুড়ির মেয়ের বাড়ি আর কি। তো অনেকবার বাড়ি এসে বলে যায়, অনেকবার মানে মাসি শাশুড়ির বাড়ি যখন যাই দেখা হয় তখন বলে যেতে, তো যাওয়া আর হয় না। তো আজকে বরমশাই বললো তো ঠিক আছে চলো যেয়েই আসি। আর কোনো একটা জিনিস দেখবা চট করে হলেই যখন যাওয়া যায় বা কিছু করা যায়, আর না হলে কিন্তু করা যায় না, যেটা সবাই জানো। তো চট করে বললো দেখে রেডি টেডি হয়ে নিলাম। ঘরের আগে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরেই কিন্তু যাব। তো আজকে কিন্তু আমাদের কাজ মানে হাজব্যান্ডের কাজ একদমই বন্ধ, আর আমারও ধরতে পারো যে সংসারের কাজকর্ম বন্ধ। তো এখন রেডি হবো, পুচকুসোনার জামা বের করলাম। তো পুচকুসোনা আর এটা পরবে না, অন্যটাই পরেই যাবে। আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, একটু চোখে কাজল দেবো আর একটু তোমার হচ্ছে ফাউন্ডেশন লাগাবো, তারপরে হচ্ছে লিপস্টিক লাগাবো, ব্যাস। আর কোনো কিছু তো ক্রিম লাগাবো না। তার মধ্যে তো মুখের উপরে আসে এরকম গোটা অত্যাচার। তো দেখো আমরা এদিকে রেডি হচ্ছি, এদিকে কিন্তু পার্সেলও চলে এসেছে বরমশাইয়ের বলছে মানে বরমশাই পার্সেল অর্ডার করেছে, সেই পার্সেল এসেছে। তো পার্সেলটা কার বলো তো? পুচকুসোনার আর আমার। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। রেডি হতে হতেই আর কি পার্সেলটা চলে আসে। পুচকুসোনা এত এক্সাইটেড কি বলবো যাওয়ার জন্য, কোথাও রেডি হলে যাব। তারপরে তো ওর খুশিটা আরও দ্বিগুণ বেড়ে গেল, চলে আসলো ওর গাড়ি। তো দেখো, আর আমার ক্রিম চলে আসলো। কতটা দিন হয়ে গিয়েছে ক্রিম নাই, লাগাবো কি সেটাই ভেবে পাচ্ছি না। তো মধ্যবিত্ত সংসারে একটু আয় উন্নতি করেই চলতে লাগে, তোমরা জানোই। হাজব্যান্ডের কাছে তেমন পয়সাও ছিল না যে আমার ক্রিমটা অর্ডার করে দেবে আর কি। তো পয়সা ছিল না বলতে কি, আমিও বলেছি আনতে না। তো ক্রিমটার অনেকটাই দাম, আর আমিও একটু করছিলাম যে এত দামি ক্রিম লাগবে না। তো প্রথমে তো ভিএলসিসি লাগাতাম, তারপরে না না সরি যে জোভিসেল লাগাইতাম। তো স্কিনটাতে না মনে হচ্ছিলো কোনো শ্যুট করছিল না। তো তারপরে সবাইকে জিজ্ঞাসা করার পর বললো লেকমিটা লাগাতে। তো লেকমিটার দাম নাকি অনেক। তো সেজন্য 2 দিন সময় লাগলো, ব্যবসা করলো
ব্যবসা করে তারপরে টাকাটা জোগাড় করলো, তারপরে আমাকে এনে দিল। মধ্যবিত্ত সংসারে তো তোমরা জানোই যে অনেকটাই ভেবে চিন্তে টাকা খরচ করতে লাগে। 1 টাকা খরচা করতে গেলে 10 বার ভাবতে লাগে। বরমশাই ভাবে না, কিন্তু আমি অনেকটাই ভাবি আর কি, কারণ ওর অত ইসে নাই। আমাকে কিন্তু অনেকটাই মেনটেন করে চলতে লাগে যতটুকু জানি আমি। কারণ আমি যদি যত ভালোভাবে মানে সংসারটাকে টেনে নিয়ে যাব, সেটা আমারই সংসারের লাভ হবে। আর না হলে কিন্তু আমি এত শখ আহ্লাদ কোনো দিনও কিন্তু পূরণ করতে পারতাম না। এদিকে পুচকুসোনার গাড়িটা আনতে আনতে ভেঙে গেল, তার মধ্যে আবার গাড়িটাও নিয়ে যাবে। তো দেখো এখন একটু খিদা পেয়েছে, সকালে চা খেয়েছি। তারপরে যাওয়ার আগে তোমার হচ্ছে পুরি খেয়ে নেব, তারপরে পুরি খেয়ে বের হবো আর কি। তো পুরি খেয়ে বের হবো, তারপরে মানে মিষ্টি নিয়ে নেব। খালি হাতে কেমন করেই বা যাই। তো যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি জায়গাগুলো কতটা সুন্দর। ওয়েদারটা দেখো তো, সেই সুন্দর, জানো তো, বেশ ভালো লাগছে। এরকমই মেঘ কিন্তু আমাদের আলিপুরদুয়ারে পড়েছিল, মানে হচ্ছে বানেশ্বরে আর কি। তো লাইফে প্রথম মোবাইলে দেখেছি, কোনো দিনও তো চোখেও দেখি নাই, মোবাইলেই দেখেছি আর কি। আমরা কিন্তু আর অল্পক্ষণের মধ্যে পৌঁছেই যাব, বেশি একটা দূর না। আর আলিপুর দিয়ে ঘুরে গেলে অনেকটাই দূর লাগে। আমরা শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, তার মধ্যে যাব নৌকে। লাইফে প্রথম বা ছোটোর থেকে বড় হলাম, আজকে নৌকার মধ্যে উঠবো, কী যে ভালো লাগছে। আর একটা মানে নতুন মানে মনে একটা আনন্দ যাচ্ছে যে আজকে প্রথমবার উঠবো। ছোটোবেলা মাকে অনেকবার বলেছিলাম যে মা আমাকে নিয়ে চলো নৌকাতে উঠাতে, মা নিজেও ভয় পেত, আমাকে উঠাতো না। তো আজকে লাস্ট ফাইনালি হাজব্যান্ড আর কি পূরণ করলো মনের আশাটা। এরকম ছোট ছোট মনের আশা আমার বর অনেকটাই পূরণ করে, সে টাকার দিক দিয়েই হোক আর স্বপ্ন দিক দিয়েই হোক, কোথাও ঘুরতে যাওয়া দিয়েই হোক, সমস্তটাই আর কি। তো অনেক ছোট ছোট আশা আমার বর পূরণ করে। তো মধ্যবিত্ত সংসারে কিন্তু এভাবে করেই চলতে লাগে, তাহলে অনেকটাই সুখেও থাকা যায়। আজকে না গেলাম কালকে যাব, কালকে না গেলাম পরশু দিন যাব। যখন যেটা চাই ওটা তখন নাও হলেও, আজকে না হলেও কালকে তো ঠিক হবেই। তো অনেক দিন ধরে যেতে চাই, টাকা পয়সাও তো হাতে লাগে, গেলে তো শুধু হবে না। তো সৌজন্য আর কি। তো এখন হচ্ছে ভাবলাম ব্যবসা বাণিজ্য একটু চলছে, তো বরমশাই বললো চলো ঘুরে আসি। তো বললাম ঠিক আছে চলো তাহলে। তো গিয়ে আর কি চলে আসবো ভেবেছিলাম, কিন্তু আর আসতে তো দিল না। আর রাতে ওখানেই বসে বসে ভিডিও ভয়েসটা দিচ্ছি, জানো তো, এডিটিংও করলাম। তোমাদের আবার ভিডিওটা না দিলে মনটাও আমারও খারাপ হয়ে যায়। সেজন্য প্রথমে তো আমরাই ভাবছি যাব, তারপরে দেখো কত বাইক চলে আসলো নৌকাটার মধ্যে, আর কত লোক চলে আসলো। একদম নৌকাটায় মানে ভর্তি হয়ে তারপরে যায়। আবার আমরা ওদিক থেকে যখন আবার এদিকে মানে আসবো আর কি, আসবো বলছি, আমরা আবার যাবো, তো দেখো কত লোক দাঁড়িয়ে আছে, ওরা আবার এই পারে আসবে। তো আমরা যাব, তোমাদের সাথেও শেয়ার করবো যে ওরা নৌকার মধ্যে ওঠে। আর আজকের ওয়েদারটা কতটা রৌদ্র দেখো তো। তারপরে দাদাটা না কাকুটা আমাদের ছাতা দিল আর কি, যে রৌদ্র লাগছে বলে, সেই জন্য এখন একটু রৌদ্রর মধ্যে আর কি ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এদিকে এই পারে নামবো আর এরা এই পারে আসবে, দেখো। তো নৌকার মধ্যে এইভাবে করে এপার ওপার হয়, কি ভালোটা না লাগে। তারপরে তো ওখানে গিয়ে বেশি ভিডিও করা হয়নি। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে তারপরে তোমার হচ্ছে রাত্রে একটু যাব ঘুরতে। তো চাউমিন খেতে যাব, মোমো খেতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু আমরা ফাইনালি নেমেই গেলাম। আর এদিকে বড়মশাইও আর কি আস্তে আস্তে আসছে। আর এখানে আবার জামা তুলে আবার আসতে লাগলো একটু হেঁটে, নাহলে আবার তোমার হচ্ছে জামা মানে জুতাও ভিজে যাবে, প্যান্টও ভিজে যাবে, সেজন্য। এদিকে বাইক নিয়ে যে ভাগিনাটা এসেছিলো আমাদেরকে নিতে, তারপরে যে বাইকে করে সবাই টুকটুক করে চলে গেলাম, 4 জনে আর কি। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো এদিকে দেখো এখন রান্নাবাড়ি করেছে মাংস, আর দিনের তরকারি ছিল আর কি সোয়াবিনের, সেই তরকারিটা রাত্রে খাওয়া দাওয়া করতে গেলাম মোমো। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।